কলকাতার একদম কাছে যদি সত্যিকারের কোনো এক গ্রামে ঘুরতে যাওয়া যেত, তাহলে কেমন হতো বলুন তো? যেখানে খড়ের ছাউনি দেওয়া থাকবে মাটির বাড়ি, থাকবে পুকুর, পুকুরে থাকবে মাছ, কচ্ছপ, যেখানে ইচ্ছা করলে একটা দিন বা একটা রাত খুব সহজেই কাটিয়ে দেওয়া যাবে এই মাটির কটেজগুলোতে। অথচ মাটির বাড়ির ভেতরে থাকবে সবকিছু আধুনিক সরঞ্জাম, যেখানে ইচ্ছা করলে বই পড়ে আপনি সময় কাটাতে পারবেন। আর বাংলার হারিয়ে যাওয়া বিভিন্ন পদ যদি পাওয়া যেত এখানে, তাহলে কেমন হতো বলুন তো? কোথায় সেই স্থান, কতই বা খরচ, কিভাবে যাবেন, তা নিয়ে এক্সপ্লোরার অমিতাভর আজকের এই নিবেদন। এক্সপ্লোরার অমিতাভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি যাচ্ছি কলকাতার একদম কাছে এক গ্রামে ঘুরতে। তাই সায়েন্স সিটি থেকে বাসন্তী হাইওয়ে ধরে সোজা চলেছি ঘটকপুকুর। রাস্তা কিন্তু খুবই সুন্দর। ঘটকপুকুর থেকে সোজা একটু এগিয়ে চলে আসুন চণ্ডীপুর মোড়ে। সেখান থেকে ডান দিকের রাস্তা ধরে এগোলেই পড়বে গ্রামের রাস্তা। এই রাস্তার দুধারে থাকবে প্রচুর ভেড়ি আর ধানক্ষেত। কলকাতা থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে এক গ্রাম, যার নাম রাজেন্দ্রপুর। আর এই রাজেন্দ্রপুরেই আছে আর একটা গ্রাম, সুন্দরগ্রাম। এই সুন্দরগ্রামে প্রবেশ করলে আপনার একটা কথা মনে হবে, সুন্দরগ্রাম সত্যিই সুন্দর। এখানে প্রবেশ করে প্রথমে আপনাদের চলে আসতে হবে রিসেপশনে। রিসেপশনে প্রবেশ করেই চোখে পড়বে একটা সুন্দর ছোট অ্যাকোয়ারিয়াম। রিসেপশনের সব ফর্মালিটি পূরণ করে আমি আপনাদের এই সুন্দর গ্রামটা সুন্দর করে ঘুরিয়ে দেখাবো।
প্রচুর গাছগাছালি দিয়ে সাজানো এই সুন্দর গ্রাম। এখানে আপনাদের প্রথমেই চোখে পড়বে খড়ের ছাউনি দিয়ে তৈরি বেশ কয়েকটা কটেজ। এখানে কটেজগুলোর নাম কিন্তু এক একটা এক এক রকম। আমি এখন চলে এসেছি একটা দুতলা মাটির বাড়ির সামনে। দেখুন কি সুন্দর, ঠিক এক টুকরো সাঁওতালি গ্রামে চলে এসেছি যেন। গ্রাউন্ড ফ্লোরে রয়েছে দুটো রুম দুটোর নামও কিন্তু খুব সুন্দর, ধামসা আর মাদল। ঠিক যেন মাটির সাথে মিশে রয়েছে সুন্দর গ্রামের সৌন্দর্য। এরপরে আপনারা দেখতে পাবেন পরপর দুটো মাটির বাড়ি, পুরো শান্তিনিকেতন ঘরানার মাটির তৈরি। বাড়ি দুটির নাম আকাশ আর একটি বাতাস। আর এই বাড়ি দুটোর মাঝখানে রয়েছে সুন্দর একটা তুলসী তলা। যারা ডে আউটে আসবেন তাদের টাইমিং হলো সকাল 10:30 বা 11টা থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। তবে কেউ যদি ভাবেন রাত্রে ডিনার করে যাবেন, তাতেও কোনো অসুবিধা নেই। আর ডে আউটের জন্য একটা ঘর আপনাদের নিতেই হবে। এই ডে আউটের প্যাকেজের মধ্যে রয়েছে স্ন্যাক্স, টি, তার সাথে পাকোড়া তো অবশ্যই। মোটামুটি 3000-এর মধ্যে রুম হয়ে যায়, যার মধ্যে এই স্ন্যাক্স আর টি কিন্তু ইনক্লুডেড। আর যারা নাইট স্টে করতে চান তাদের জন্য ডবল বেড 2050, ট্রিপল বেড 3500, আর 4 বেডের রুম 4500। আর রয়েছে 5 বেডের রুম, যেটা 5500 টাকা পড়বে উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট।
সুন্দর গ্রামে রয়েছে প্রচুর ফুল আর ফলের গাছ। আমরা এখন চলে এসেছি একটা পাতকুয়োর সামনে। এর জলও কিন্তু ব্যবহারযোগ্য। এই সুন্দর গ্রামে বিভিন্ন ধরনের গাছ, যেমন আম, জাম, জামরুল, নারকেল গাছ থেকে শুরু করে মৌসুমী লেবু পর্যন্ত আছে। মাছ আর কচ্ছপ দেখে সুন্দর গ্রামের মধ্যে হেঁটে বেড়াচ্ছিলাম। পাশেই রয়েছে সবুজ ধান ক্ষেত। এই সবকিছু দেখে এখন চলে এসেছি এখানকার লক্ষ্মী প্যাঁচা দ্য বুটিক ক্যাফেতে। এখানে এলেই দেখতে পাবেন মাটির তৈরি অনেক রকমের জিনিস রয়েছে। সুন্দর সুন্দর শাড়ি আপনারা বাড়ির জন্য কিনতেও পারেন। এখানে আপনারা কোল্ড ড্রিঙ্কস বা কফির অর্ডারও দিতে পারেন। বিভিন্ন ধরনের গল্পের বই রয়েছে। আপনারা ইচ্ছা করলে বাংলা সাহিত্যের বই এখানে বসেই পড়তে পারেন। ও বাবা, কখন যে সময় চলে গেল বুঝতেই পারলাম না। ঘড়িতে 2টো বেজে গেছে। লাঞ্চ করতে হবে তো। এখন আমরা চলে এলাম সুন্দর গ্রামের ডাইনিং এরিয়াতে। আপনাদের অনেক কিছুই দেখিয়েছি এই সুন্দর গ্রামের, কিন্তু দেখাইনি একটা জায়গা। এই সেই জায়গা যার নাম হচ্ছে সীসা। এটি একটি হুক্কা লাউঞ্জ। আপনারা দেখুন কত সুন্দর এই লাউঞ্জটা।
আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যদি নেচার উপভোগ করতে চান কলকাতার খুব কাছে, তাহলে এটা হচ্ছে আদর্শ জায়গা। মাটির স্পর্শ অনুভব করব, গ্রামের কাছাকাছি থাকব, তাহলে সুন্দরগ্রাম আপনাদের আদর্শ জায়গা। আপনারা যারা ভাবছেন যে সারাটা দিন কাটিয়ে যাবেন এখানে, সেটাও করতে পারেন। আর যারা আপনারা ভাবছেন একটা রাত্রি এখানে কাটিয়ে যাবেন, তারাও নাইট স্টে করে খুব এনজয় করে যেতে পারবেন। আর এই সুন্দরগ্রামটা যে কতটা সুন্দর, সেটা এই এক্সপ্লোরার অমিতাভর চোখ দিয়ে আপনারা নিশ্চয়ই দেখলেন। তাই একদিনের জন্য হলেও এই সুন্দরগ্রামটা আপনারা ঘুরে যান, খুব ভালো লাগবে। সকাল থেকে সুন্দরগ্রামে এসেছি, কোথা থেকে সময় কেটে গেল বুঝলামই না। কলকাতার কাছে একটা গ্রাম সুন্দরগ্রাম। এই সুন্দরগ্রামে কি কি দেখার আছে, খরচ কত, সবটাই আপনাদের জানালাম। বুকিং করার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এক্সপ্লোরার অমিতাভর সাথে সুন্দরগ্রাম ভ্রমণ কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাতে ভুলবেন না কিন্তু। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে পরের ভিডিও বানানোর জন্য মোটিভেট করুন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।